সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি দেবাশিস কুমার দাস, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, তুমুলে বালক উচ্চ বিদ্যালয়। তোমাদেরকে স্বাগত জানাই আজকের অনলাইন ক্লাসে। পিথাগোরাসের উপপাদ্যটি আমাদের জ্যামিতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপপাদ্য হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আর পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা যায়। আজকে আমরা শিখব কিভাবে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করা যায়। গ্রিক দার্শনিক পিথাগোরাস সমকোণী ত্রিভুজের একটি বিশেষ বৈশিষ্ট্য নিরূপণ করেন, আর তাকেই পিথাগোরাসের উপপাদ্য বলে। যেহেতু তিনি সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করেছেন, তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? আমরা কিন্তু সবাই জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ, লম্ব এবং ভূমি এগুলো আমাদের চিন্তা হবে, কারণ প্রশ্নে বলা আছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ। তাহলে আমাদের বুঝতে হবে অতিভুজ কোনটি, কারণ ত্রিভুজে তিনটি বাহু থাকে, অর্থাৎ ভুজ থাকে। সেই তিনটি বাহুর মধ্যে একটি লম্ব, একটি ভূমি এবং একটি হচ্ছে অতিভুজ। সেটা কোনটা? সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের মধ্যে। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, এবং সমকোণ সংলগ্ন বাহুদের একটি লম্ব এবং অপরটি হচ্ছে ভূমি। ভূমি হচ্ছে শয়ন রেখা বা ভূমির সমান্তরাল রেখা, আর সেই ভূমির উপর যে বাহুটা খাড়াভাবে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, সেই বাহুটাকে বলা হয় লম্ব বা উচ্চতা। তাহলে চলো আমরা চিত্রের মাধ্যমে দেখে নিই। আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। সেই ত্রিভুজটি হচ্ছে এ বি সি। তাহলে এবিসি ত্রিভুজের মধ্যে বি কোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। এটাই হচ্ছে 90 ডিগ্রি কোণের সাইন। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু অর্থাৎ এসি, বি কোণ হচ্ছে সমকোণ, তাহলে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি। এসি হচ্ছে অতিভুজ, আর বিসি হচ্ছে ভূমি, আর এবি হলো লম্ব। তাহলে আমরা দেখে নিলাম যে সমকোণী ত্রিভুজের কোনটি অতিভুজ, কোনটি লম্ব এবং কোনটি বাহু ভূমি। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, যার উপরে লম্ব হয় সেটা হচ্ছে ভূমি, আর লম্ব হচ্ছে খাড়া বাহু। অর্থাৎ এবিসি ত্রিভুজের মধ্যে বি কোণ হচ্ছে সমকোণ, এসি অতিভুজ, বিসি হচ্ছে ভূমি এবং এবি লম্ব। তাহলে চলো আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করি। পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করার জন্য অনেক পদ্ধতি রয়েছে। তাহলে আমরা শিখব কোনটা? তাহলে আমি মনে করি তোমাদের জন্য যেটা সবচেয়ে সহজ হবে, তোমরা সহজে মনে রাখতে পারবে, সেই পদ্ধতি তোমাদের সামনে আমি উপস্থাপনা করব। সেই পদ্ধতিটি হচ্ছে সদৃশকোণী ত্রিভুজের মাধ্যমে। তাহলে আমরা সদৃশকোণী ত্রিভুজের মাধ্যমে আজকের আমাদের পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করব। উপপাদ্যটি আমি আবারও বলি। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে প্রথমেই আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেই। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার এ কোণ হচ্ছে সমকোণ। তাহলে বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এবিসি এর এ কোণ হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এবং
যেহেতু সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এ কোণ হচ্ছে সমকোণ, তার বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে বিসি হচ্ছে অতিভুজ। বিসি অতিভুজ। প্রমাণ করতে হবে যে বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। কেন হবে বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার? কারণ পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে আছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে অতিভুজ হচ্ছে বিসি, তাহলে বিসি স্কয়ার। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান, তাহলে অপর বাহুদ্বয় হচ্ছে এবি এবং এসি, এই এবি এবং এসি এর উপর অঙ্কিত বর্গ তার সমষ্টির সমান, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটাই আমাদের প্রমাণ করতে হবে। আর এটা প্রমাণের সুবিধার্থে আমাদের অঙ্কন করতে হবে। সে অঙ্কনটা হচ্ছে এ বিন্দু হতে বিসি এর উপর আমরা একটা লম্ব অঙ্কন করব। সেই লম্বটা হচ্ছে এডি। তাহলে এ হতে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করি। আর লম্ব যখন অঙ্কন করব তখন এবিসি ত্রিভুজের ভিতরে আরো দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো। সেই ত্রিভুজ হচ্ছে একটি এ বি ডি, আরেকটি হলো এসিডি। যেহেতু লম্ব অঙ্কন করা হলো, সেই ত্রিভুজ দুইটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ। এসিডি ত্রিভুজের ডি কোণ সমকোণ, আবার এডিভি ত্রিভুজের এডিবি কোণ হচ্ছে সমকোণ। তাহলে উভয় সমকোণ, সমকোণী ত্রিভুজ। আর এবিসি ত্রিভুজের মধ্যে এ কোণ তো 90 ডিগ্রি, অর্থাৎ সেটাও সমকোণী ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজের ভিতরে আরো দুইটি ত্রিভুজ উৎপন্ন হলো, এবিডি ত্রিভুজ এবং এসিডি ত্রিভুজ। সেই দুইটি ত্রিভুজও সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের অঙ্কনটা লিখে ফেলি। অঙ্কন এ হতে আমরা লম্ব অঙ্কন করছি এডি বিসি এর উপর। এ হতে এডি লম্ব বিসি আঁকি। প্রমাণ। আমরা এখন প্রমাণে চলে গেলাম। আমরা প্রমাণ করব, আমি আগেই বলেছি সদৃশকোণী ত্রিভুজ দিয়ে আমরা প্রমাণ করব। তাহলে এবিসি ত্রিভুজের ভিতরে যে দুইটি ত্রিভুজ উৎপন্ন হলো, সেই দুইটি ত্রিভুজের মধ্যে আমরা দুইটি ত্রিভুজ নিয়ে কাজ করব। প্রথম নিব হচ্ছে এ বি ডি ত্রিভুজ। কার মধ্যে? এবিসি ত্রিভুজের মধ্যে। তাহলে আমরা নিব প্রথম এ বি সি ত্রিভুজ এবং ত্রিভুজ এ বি ডি। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা প্রথম সদৃশকোণিতা প্রমাণ করব, অর্থাৎ ত্রিভুজ দুটি যে সদৃশ সেটা প্রমাণ করব। দুইটা ত্রিভুজ সদৃশ কখন হয়? যখন একটি ত্রিভুজের 3 কোণ অপর ত্রিভুজের 3 কোণের সমান হয়, তখনই ত্রিভুজ দুটি সদৃশ হয়। আর সদৃশ হলে সদৃশকোণী ত্রিভুজের মধ্যে আমরা জানি বাহুগুলোর অনুপাত সমান। তাহলে আমরা এখান থেকে নিয়ে যাই এবিসি ত্রিভুজের মধ্যে আমরা আগেই জানি এ কোণ হচ্ছে সমকোণ। এবিসি ত্রিভুজের মধ্যে প্রথম নিব এবিসি ত্রিভুজ, তারপরে নিব হচ্ছে এবিডি ত্রিভুজ থেকে। এবিসি ত্রিভুজের মধ্যে এ কোণ সমকোণ, এ কোণ মানে বি এ সি কোণ, বি এ সি কোণ। আর এবিডি ত্রিভুজের মধ্যে আমরা জানি এ ডি সি কোণ হচ্ছে সমকোণ। কেন? কারণ এডি হচ্ছে লম্ব কোণ এ ডি সি। সরি, আমরা ত্রিভুজ দিয়ে কাজ করতেছি হচ্ছে এ বি ডি। তাহলে এ ডি বি কোণ, এ ডি বি কোণ সমকোণ, কারণ এ ডি সি ও সমকোণ। এটা পরে নিয়ে কাজ করব আমরা। এখন আমরা দেখতে পাচ্ছি বিকোণ এবিসি ত্রিভুজের মধ্যে বিকোণ আছে এবং এ বি ডি ত্রিভুজের মধ্যেও বিকোণ আছে। এটা হচ্ছে সাধারণ কোণ। তারপরে এটা লিখতে পারি অনায়াসে। তাহলে এটা হচ্ছে এ বি সি কোণ সমান হচ্ছে এ বি ডি কোণ, এ বি ডি কোণ। কেন সমান? তার হচ্ছে সাধারণ কোণ। তো আমরা লিখে দিতে পারি, প্রথমটা ছিল সমকোণ, প্রত্যেকই সমকোণ। এটা কি কোণ? এটা হচ্ছে সাধারণ কোণ, অর্থাৎ এই কোণটা উভয় ত্রিভুজের মধ্যেই বিদ্যমান। তাহলে আমরা তো জানি একটি ত্রিভুজের দুইটা কোণ অপর ত্রিভুজে যদি দুইটা কোণের সমান হয়ে যায়,
তাহলে বাকি যে কোণ দুইটি রয়েছে দুইটা ত্রিভুজেরই, সেই কোণ দুইটা পরস্পর সমান। তাহলে আমরা লিখে ফেলি, এবিসি ত্রিভুজের মধ্যে আমরা লিখলাম হচ্ছে এ কোণ এবং বি কোণ। তাহলে এ কোণ এবং বি কোণ বাদে আরেকটা যে কোণ রয়েছে সেটা হচ্ছে সি কোণ। আর এবিডি ত্রিভুজের মধ্যে আমরা লিখলাম হচ্ছে ডি কোণ এবং বি কোণ। তাহলে ডি কোণ এবং বি কোণ বাদে আমাদের কোণ রয়েছে এ কোণ, এটা হচ্ছে অবশিষ্ট কোণ। তাহলে আমরা লিখে ফেলি কোণ, বাকি আছে এটা সি কোণ, তাহলে এ সি বি কোণ, এ সি বি কোণ। আর এবিডি ত্রিভুজের মধ্যে বাকি আছে হচ্ছে এ কোণ, তাহলে বি এ ডি কোণ, বি এ ডি কোণ। এটা কেন সমান? কারণ অবশিষ্ট কোণ, অবশিষ্ট বলেই সমান। এখন আমরা দেখতে পাচ্ছি এবিসি ত্রিভুজের মধ্যে 3 কোণ, এবিডি ত্রিভুজের মধ্যে 3 কোণ, তারা পরস্পর সমান। তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণ যদি সমান হয় তাহলে সদৃশ কোণী। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এ বি ডি সদৃশ কোণী, অর্থাৎ তারা সদৃশ। আর দুইটা ত্রিভুজ যখন সদৃশ হয়ে যায় তাদের মধ্যে বাহুগুলোর অনুপাত হয়ে যায় সমান। তাহলে আমরা এখানে নিব হচ্ছে, মনে রাখবো আমরা একটা টেকনিক এখানে ইউজ করব। আমরা কোন দুইটা বাহুর অনুপাত নিব? এবিসি ত্রিভুজ থেকে একটা অনুপাত আসবে, এবিডি ত্রিভুজ থেকে আরেকটা অনুপাত আসবে। তাহলে আমরা কোন দুইটা অনুপাত ব্যবহার করব সেটা হচ্ছে একটা টেকনিক আমরা ইউজ করব। সেই টেকনিকটা হচ্ছে, আমাদের এই দুইটা ত্রিভুজের মধ্যে একটা সাধারণ কোণ ছিল, সাধারণ কোণ হচ্ছে বি কোণ। তাহলে এ বি সি ত্রিভুজের মধ্যে বি কোণ ছিল, আর এ বি ডি ত্রিভুজের মধ্যে এ বি ডি কোণ ছিল হচ্ছে সাধারণ কোণ। তাহলে এই সাধারণ কোণটা হতে গেলে প্রথমে নিব হচ্ছে এবিসি ত্রিভুজ থেকে। এ বি সি ত্রিভুজের মধ্যে বি কোণ হতে গেলে কোন দুইটা বাহু লাগছে? তাহলে এবি বাহু এবং এসি বাহু, এবি বাহু এবং বিসি বাহু। তাহলে আমরা এই বাহু দুইটার অনুপাত লিখে ফেলি, বড় বাহুটা আগে লিখব। তাহলে বিসি বাই এবি, এটা হচ্ছে এবিসি ত্রিভুজের মধ্যে। আবার আমি আগেই বলেছি, তাহলে বিকোণ হতে গেলে এবিডি ত্রিভুজের মধ্যে কোন দুইটা বাহু লাগে? এবি বাহু এবং বিডি বাহু লাগে। তাহলে এবি বাহুটা বড়, তাহলে এবি বাই বিডি। এখন তাহলে আমরা কি করতে পারি? এখানে আমরা আর গুণন করে ফেলবো, আর গুণন করব। আর গুণন করলে আমরা পাচ্ছি বিসি ইন্টু বিডি, বিসি ইন্টু বিডি সমান এবি এবি গুণ করলে হবে এবি স্কোয়ার। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কেন স্কোয়ার বি স্কোয়ার হয় না? কারণ গুণ তো করলাম এবি এবং এবি, তাহলে এ আছে দুইটা স্কোয়ার, বি আছে দুইটা, তাহলে বি স্কোয়ার। মনে রাখবে, এটা কিন্তু বীজগাণিতিক রাশি নয়, এটা হচ্ছে একটা ত্রিভুজের একটি বাহু। কারণ এবি হচ্ছে এবিসি ত্রিভুজের মধ্যে একটা বাহু। তাহলে এটা একটা বাহু, এবি বাহু, তাহলে বাহু বাহু গুণ করলে কি হয়? বাহু স্কোয়ার। যেহেতু এবি একটা বাহু, এজন্য হবে এবি স্কোয়ার, নট এ স্কোয়ার বি স্কোয়ার। এটা মনে রাখতে হবে। এটাকে দেব আমরা সমীকরণ নাম্বার 1। আমরা প্রথম এবিসি ত্রিভুজের মধ্যে এবিডি ত্রিভুজ নিয়ে কাজ করেছি। এখন আমরা কাজ করব বাকি যে ত্রিভুজটা রয়েছে এবিসি ত্রিভুজের মধ্যে এ সি ডি ত্রিভুজ নিয়ে কাজ করব। কারণ আগেও ছিল এবিসি ত্রিভুজের মধ্যে এ কোণ সমকোণ, এবিডি ত্রিভুজের মধ্যে ডি কোণ ছিল সমকোণ। এখানে কিন্তু ঠিক তাই, আগের মতোই এবিসি ত্রিভুজের মধ্যে এ কোণ সমকোণ, আর এ সি ডি ত্রিভুজের মধ্যে ডি কোণ, অর্থাৎ এ ডি সি কোণ হচ্ছে সমকোণ। তাহলে যেহেতু আগে দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করেছি, ত্রিভুজ দুটি সদৃশ হয়েছে, তাহলে অনুরূপভাবে এখানেও ত্রিভুজ দুটি সদৃশ হবে। এটার প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি লিখে দিতে পারি অনুরূপভাবে। অনুরূপভাবে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এসিডি সদৃশ। যেহেতু ত্রিভুজ দুটো সদৃশ, তাহলে তাদের বাহুগুলোর অনুপাতও সমান।
তাহলে বাহুগুলোর অনুপাত সমান আগে আমরা যেভাবে নিয়েছি এখনো ঠিক সেভাবেই নিব, কারণ আগে এবিসি এবং এবিডি ত্রিভুজের মধ্যে বিকোণ ছিল সাধারণ কোণ, এখন কিন্তু এবিসি এবং এসিডি ত্রিভুজের মধ্যে সিকোণ হচ্ছে সাধারণ কোণ। এইটাকে ভিত্তি করে আমরা কাজটা করব। কিভাবে কাজ করব? তাহলে এবিসি ত্রিভুজের মধ্যে সিকোণ হতে গেলে কোন দুইটা বাহু লাগে? এসি বাহু লাগে আর বিসি বাহু লাগে, এই দুইটা অনুপাত নিব। আর এসিডি ত্রিভুজের মধ্যে সিকোণ হতে গেলে বাহু লাগে এসি এবং ডিসি, তাহলে এখানে এসি এবং ডিসি নিয়ে কাজ করব। তাহলে এবিসি ত্রিভুজের মধ্যে সিকোণ হতে গেলে বাহু লাগে হচ্ছে এসি এবং বিসি, যেহেতু বড় বাহুটা আগে নিব, অতএব আমরা নিব হচ্ছে বিসি বাই এসি। আর এসিডি ত্রিভুজের মধ্যে বড় বাহু হচ্ছে এসি, ছোট বাহু হচ্ছে ডিসি, তাহলে এখানে নিব হচ্ছে এসি বাই ডিসি। এখন ঠিক আগের মতে আমরা আর গুণন করব, তাহলে বিসি এর সাথে ডিসি গুণ হবে, তাহলে বিসি ইন্টু ডিসি। এসি এসি গুণ করলে পূর্বের ন্যায় এসি স্কোয়ার, আর এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। আমরা এখন কি করব? সমীকরণ 1 এবং 2 যোগ করব, তাহলে 1 যোগ 2 করে পাই। তাহলে যোগ করব দুইটা সমীকরণ, আর দুইটা সমীকরণের যোগ মানে বাম পাশের উপাদানগুলো বাম পাশে যোগ হবে এবং ডান পাশের উপাদানগুলো ডান পাশে যোগ হবে। তাহলে দুইটা সমীকরণের বাম পাশে আছে যেগুলো আমরা যোগ করে ফেলি, বিসি ইন্টু বিডি যোগ বিসি ইন্টু ডিসি, তাহলে বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি, বিসি ইন্টু ডিসি। আর ডান পাশে আছে এবি স্কোয়ার সমীকরণ 1-এ, আর সমীকরণ 2-এ আছে হচ্ছে এসি স্কোয়ার। সমীকরণ 1 এবং 2 আমরা যোগ করলাম। যোগ করার পর আমরা দেখতে পাচ্ছি বাম পাশে উভয় রাশির মধ্যে বিসি কমন যায়, তাহলে আমরা এখান থেকে কমন নেব বিসি। তাহলে বিসি কমন যাওয়ার পর থাকে হচ্ছে বিডি প্লাস হচ্ছে ডিসি, আর ডান পাশে যা আছে তাই থাকবে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি বিডি প্লাস ডিসি। আমরা চিত্রের দিকে একটু তাকাই, বিডি প্লাস ডিসি, আর বিডি এবং ডিসি কে যোগ করলে বিসি পাওয়া যায়। তাহলে বিডি প্লাস ডিসির পরিবর্তে আমরা কিন্তু নিশ্চিতভাবে বিসি লিখতে পারি। তাহলে বিসি ইন্টু বিডি প্লাস ডিসি মানেই বিসি, আর ডান পাশে আছে হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। বিসি বিসি গুণ করলে কি হবে? বিসি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ, যা আমরা আগেই বিশেষ নির্বাচনের মধ্যে পেয়েছি। প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে সর্বদাই কি বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হবে না, এটা কোণের উপরে ভিত্তি করা হবে। দেখতে হবে ত্রিভুজের মধ্যে কোনটি সমকোণ, সেই সমকোণের উপর ভিত্তি করে প্রমাণ করতে হবে। তাহলে কি হবে আমরা একটু জেনে নেই, এটা প্রমাণিত। যদি ত্রিভুজ এবিসি এর মধ্যে বিকোণ সমকোণ হয়, বিকোণ সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে? তাহলে বিকোণ যেহেতু 90 ডিগ্রি, বিকোণের বিপরীত বাহু হচ্ছে এসি, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এসি স্কোয়ার সমান আর বাহু হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। মনে রাখতে হবে যখন এবিসি ত্রিভুজের মধ্যে বিকোণ যখন 90 ডিগ্রি হবে, এটা হচ্ছে একটা। আবার ত্রিভুজ এবিসি এর মধ্যে যদি সিকোণ 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে? তাহলে সিকোণের বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে প্রমাণ করতে হবে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তাহলে এটা প্রমাণ করতে হবে যখন এ কোণ ছিল তখন অতিভুজ হচ্ছে বিসি, সমকোণের বিপরীত বাহু, তাহলে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আর যখন বিকোণ হবে 90 ডিগ্রি তখন প্রমাণ করতে হবে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আর যখন এবিসি ত্রিভুজের মধ্যে সিকোণ হবে 90 ডিগ্রি তখন প্রমাণ করতে হবে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা মনে রাখতে হবে। সমকোণের উপর ভিত্তি করে প্রমাণ কি করতে হবে সেটা
বিশেষ নির্বাচনের মধ্যে আগেই লিখে নিতে হবে। তাহলে আজকে এতটুকুই ছিল। আর তোমাদের মধ্যে আমি বিশ্বাস করি সকলেই বাড়িতে ভালোভাবে পড়াশোনা করছো। যদি কোনো সমস্যা হয়, এটা ভিডিওটা দেখার পরে যদি সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবে, আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর ব্যক্তিগতভাবে যদি ফোনেও যোগাযোগ করো তাহলে আমি সমাধান দিতে পারবো। আর তোমাদের জন্য বাড়ির কাজ এটাই, এই দুইটা এবিসি ত্রিভুজের মধ্যে বিকোণ যখন সমকোণ হবে তখন পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করবে, আবার এবিসি ত্রিভুজের মধ্যে সিকোণ যখন সমকোণ হবে তখন প্রমাণ করবে। আমি প্রমাণ করে দিয়েছি এ কোণ সমকোণ ধরে, আর তোমরা প্রমাণ করবা হচ্ছে বি কোণ সমকোণ ধরে এবং সি কোণ সমকোণ ধরে। এটাই হচ্ছে তোমাদের HW। আমি আশা করি তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।